আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলতে লেগেছে, হাবিবাল্লাহ, না না না, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের হুকুম পেয়ে আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ও যুবকেরা, মদিনাতে 10 বছর থাকার পরে আল্লাহ পাকের রাসূল যখন মক্কা বিজয় করতে মদিনার জমিন থেকে মক্কার দিকে ঢুকে পড়েছে, ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে দিকে মক্কার জমিনে যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিত, আবু বকর হুজুরকে কষ্ট দিত, আলী হুজুরকে কষ্ট দিত, ও যুবকেরা, বেলাল হুজুরকে কষ্ট দিত, ও যুবকেরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবাদেরকে যারা বয়কট করেছিল, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসার পরে ওই সকল কাফেরগুলো ছুটে ছুটে পালিয়ে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কাতে আমাদের জন্মভিটা আমাদের থাকতে দেয় না, না না না, আজকে মক্কা বিজয় আমরা করেছি, ওই সকল কাফেররা যারা আমাদের সঙ্গে কথা বলতো না, যারা আমাদেরকে কুরুচিকর মন্তব্য করত, যারা আমাদেরকে কষ্ট দিত, আপনি একটাবার হুকুম দেন, আমরা তাদেরকে একেবারে প্রাণে মেরে নাস্তানাবুদ করে দেব। ও যুবকেরা, আল্লাহ পাক মা বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, মক্কার মানুষেরা 13টা বছর, আবার মক্কা থেকে মদিনায় 10 বছর আমি রাসূলুল্লাহকে যে কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, আমি তাদের কষ্টগুলোকে ভুলে গিয়ে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে, এই মক্কায় 13 বছর রাসূলকে কষ্ট দিয়েছে, মদিনায় গিয়েছে আবার আবু জেহেল আবু লাহাব মদিনায় গিয়ে রাসূলকে কষ্ট দিয়েছে। ওরা যখন পারেনি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে যখন পারেনি, শুনছেন, ওরা তখন আবার ফিরে এসেছে। রাসূল যখন 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন মক্কাতে হাজির হয়েছে, আপনাদের কাফেররা সব ছুটে ছুটে পালাচ্ছে, বুঝতে পারছেন না? তখন নেতাকে বলছে, আপনি একবার পারমিশন দেন, পুরো কেটে নুন দিয়ে দেবো। রাসূল বলছে, দাঁড়াও, হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দেখেন কতটা তার মনের হৃদয়, তার মনের নরম, তার মনের ভিতরে ভালোবাসা, তার ভিতরে ভ্রাতৃত্ব। আমার রাসূলুল্লাহ তিনি কিভাবে কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। রাসূল যখন ক্ষমা করলেন, আল্লাহ রাসূলের ওই সেই বেলালের যে কালো সাহাবা বলেছিল, কালো বলেছিল, বেলালকে যে হুমকি দিয়েছিল, আল্লাহ রাসূল ঠিক মনে রেখেছে। জোরে বলবেন, জোরে বলবেন। দেখেন, যারা মহব্বতের মানুষ হবে না, দূর থেকে দেখলে তার ছায়া থেকে চিনতে পারবে, পায়ের আওয়াজ শুনলে চিনতে পারবে, পারবে কি পারবে না? কথা আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী রাসূলুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে হাজির হলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বললেন, আজকে কাবা শরীফে আজান হবে, আজকে কাবা শরীফে আজান হবে। ও যুবকেরা, সাহাবারা মনে মনে ভাবলো, আমার তো গলা ভালো, আল্লাহ রাসূল আমাকে ডাকবে। অনেক সাহাবা বলল, আমার তো অনেক বড় পাওয়ার আছে, আল্লাহ রাসূল আমাকে ডাকবে। ও যুবকেরা, অনেক সাহাবারা বলল, আমি তো এমন কুরাইশ বংশের লোক, আমাকে ডাকা হবে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন কালো সাহাবা, মহব্বতের সাহাবা হযরত বেলাল হুজুর, তিনি জানেন আমার ডাক পড়বে না, তিনি একেবারে সবার পিছনে মনটা খারাপ করে পড়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে ডাকলেন, ও আমার সাহাবারা, আমার বেলালকে
কাছে পৌঁছে দাও। আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুর আজান দেবে। বেলাল হুজুরকে হত্যা করার হুমকি দিয়েছিল কে? আবু জেহেল। বেলাল হুজুরকে হত্যা করার হুমকি দিয়েছিল কেউ? উমাইয়া ইবনে খালদ। কিন্তু তিনি রাসূলুল্লাহর হাত ছাড়েনি। তিনি আল্লাহকে ভয় করেছেন, মাথা নত করেছেন, আল্লাহর কাছে করেছেন। আর রাসূলুল্লাহর হাত তিনি ছাড়েননি। আল্লাহ তার ইজ্জতকে কোথায় দিচ্ছেন দেখেন, জোরে বলেন। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে পিছন থেকে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছে। ও যুবকেরা, বেলাল হুজুর অবাক হয়ে যায়। আমি কালো, আমার কোনো বংশ নাই, আমার কিছু নাই, শুধু আমার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। ও যুবকেরা, বেলাল হুজুর আমার দয়ার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি কোথায় আজান দেব? আল্লাহর রাসূল বলছে, ও বেলাল তুমি আজান দেবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর রাসূল বলছে, না ওই জায়গায় দাঁড়িয়ে আজান দেবে না। আল্লাহর রাসূলকে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কি এই দিকে দাঁড়িয়ে আজান দেব? বেলাল হুজুর বলছে, আল্লাহর রাসূল বলছে বেলাল না, ওদিকে দাঁড়িয়ে তুমি আজান দেবে না। ও যুবকেরা, বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কই দিকে দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর রাসূল বলছে ওই দিকে দাঁড়িয়ে আজান দেবে না। আবার বেলাল হুজুর পিছনে দেখে, ইয়া রাসূলুল্লাহ এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহর রাসূল বলছে, না বেলাল ওদিকে দাঁড়িয়ে আজান দেবে না। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলেছিল, তারা কোথায় আছে, কোথায় আছে? আমার সাহাবা বেলালকে কালো বলেছে, আমার সাহাবা বেলালকে হুমকি দিয়েছে, আমার সাহাবা বেলালকে মারার হুমকি দিয়েছে, তারা আজকে কোথায় গেল? আমার বেলাল আজকে কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে কোথায় আছো? সে হুমকি দেওয়া মানুষগুলো কোথায়? আমার বেলালকে মার্ডার করার হুমকি দিয়েছিল, হত্যা করার হুমকি দিয়েছিল। বেলাল কাবা শরীফের ছাদে উপরে উঠে আজান দেবে। জোরে বলে, জোরে হবে না ভাই, জোরে হবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আমার দয়াল নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছে, একটা কোরআন, দ্বিতীয় সুন্নাত। ও যুবকেরা, এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর রাসূল বলছে, না না না, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা পিলার আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোন মুমিনের মাথার উপরে বোঝা তুলে দেয় না। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু দুনিয়ার বাদশা জনগণের উপরে বোঝা তৈরি করে দিচ্ছে, দুনিয়ার বাদশা জনগণের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে। কথা ঠিক না? আমার আল্লাহ, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ বান্দার মাথায় বোঝা চাপায়নি। বোঝা কি বলেন তো? হজার জাকাত, বিশাল বড় বোঝা না? এখন বর্তমান হজ করতে গেলে 4.5 লক্ষ টাকা খরচা। আমি বর্তমানে 6 বছরের রাজ্যের হজ কমিটির একজন নোটিফাইড মেম্বার, বুঝতে পেরেছেন? 12-13 জন মেম্বার, পুরো পশ্চিমবাংলা যত মুসলমান আছে, ওই মুসলমানের ভিতরে আমি অহংকার করছি না, ফখর করছি না, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। বিশ্বাস করুন, 6 বছর আছি, আমি হজ করতে গেছি 1,70,000 ফরজ হজে। কত? 1,70,000, 2 লাখ টাকায় মিটে গেছে। আর এখন 4.5 লক্ষ টাকা। হ্যাঁ, সরকারি বাড়ি, বুঝতে পারছেন? ওপর থেকে চাপ দিচ্ছে। তো এই রাজ্য সরকারের যে বিষয়গুলো আছে, আমি এই মাইকে সব কথা বলতে চাই না ভাই, কিন্তু হ্যাঁ এটুকু বলি,
এই যে পাসপোর্ট সংক্রান্ত বিষয় বা আরো অন্য অন্য বিষয়ে আমার দেখাতে এই যে হাজী সাহেবদের ফ্লাইট ডিলে যেটা হয়, লেট হয় যেটা, এটা রাজ্য সরকারের কোনো হাত থাকে না, সব কেন্দ্রের হাতে থাকে। বুঝতে পারছেন না? এখানে এটাকে আবার অনেক রকম সমস্যা হয়, সেটা আমি প্রকাশ্যে বলতে চাইছি। বুঝলেন? আমি একটা ওয়েতে যাচ্ছি, আমি সেদিকে যাব, আমি এদিকে যাব না, কিন্তু দেখেন 4.5 লাখ টাকা খরচা করে কে যাবে? যারা ধনী সাহেবের নেশাব তারা যাবে, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা প্রত্যেকদিন 60-70 হাজার টাকা ইনকাম করে তারা যাবে। বুঝতে পারছেন? ইউটিউবার ভাইরা যাবে, বুঝলেন না? কোন ইনকাম? আরে বাপ, যদি একটা গজল ভাইরাল হয় তো ব্যাস কামাল হয়, আলহামদুলিল্লাহ। যাক, ওরা একটা জিনিস কি করছে, মিডিয়ায় বলে দিচ্ছে, বুঝলেন না, প্রচার হচ্ছে, সব কিছু হচ্ছে, যাক ভালো, ওদিকে একটা দিক। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ কিন্তু জোর করে আমাদের চাপিয়ে দেয়নি, কিন্তু আমাদের দেখেন কেন্দ্র সরকার এমন একটা আইন নিয়ে চলে আসলো, SIR, মানুষের মাথা খারাপ, কি হবে? বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ তার বান্দাকে কখনো বোঝা চাপিয়ে দেয়। আল্লাহ বলছে, বান্দা তুমি সাহেবের নেশাব নয়, তোমার জন্য দুটো জিনিস ছাড়, যাকাত ছাড় আর হজ ছাড়, কিন্তু কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে তোমার জন্য। যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম মানুষের জন্য তিনটে, কলেমা, নামাজ, রোজা, ব্যাস, আর কিছু লাগবে না। আবার ধনীদের কি বলছে? ধনীদের মালের ভিতরে গরিবদের হক আছে। এই শুনছেন বাবাজি? আমার যুবকেরা ভালো করে বলুন, বেলাল হুজুর কাবা শরীফের মাথার উপরে উঠে আযান দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহকে তো দেখতে পাই না। কাবা শরীফের দেয়াল এদিকে ওদিকে ওদিকে, কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী কাবা শরীফ তওয়াফ করছে। এ যুবকেরা, বেলাল হুজুর বলছেন, না না না, কাবার কাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ ডান দিকে যখন যায়, বেলাল হুজুর ডান দিকে তাকিয়ে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন বাম দিকে যায়, বেলাল হুজুর ঘাটটাকে ঘুরিয়ে দিয়ে আল্লাহ রাসূলের দিকে আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা, রাসূল যখন আরেক দিকে যায়, উনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে দেখে 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 বেলাল হুজুর আযান দিয়েছিলেন। জোরে বলেন। রাসূলুল্লাহ পর্দা নেওয়ার পরে বেলাল হুজুর দামেস্কে চলে গিয়েছিলেন। এই শুনছেন? তিনি বলছেন যে আমি আর মদিনায় আজ আজান দেব না। এই বুঝছেন? আমি আর মক্কাতে আজান দেব না, দামেস্কে চলে গিয়েছিলেন। ভালো করে বুঝবেন। দামেস্কে যখন চলে গেছে, তার স্ত্রী একেবারে, তিনি বিছন সজ্জায় শায়িত, তার স্ত্রী বলছে, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? বলছে, শোনো না, তুমি শোনো না, আমি আজকে রোজা রেখেছি, কারণ আজকে আমার মৃত্যু হবে। আমি সেহরি করছি তোমার সাথে, আসমানের দিকে তাকিয়ে দেখো, আমার রাসূলুল্লাহ দাস্তারখান রেডি করে রেখেছে, আমার ইফতারটা হবে মুহাম্মদ মুস্তাফার সাথে। জোরে বলে, জোরে বলা যাবে না? আরে এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। আর সেই রাসূলুল্লাহ যখন বলেছিল, কে আছো, তাবুকের যুদ্ধে যাব, কার কাছে কি আছে দাও, কার কাছে কি আছে দাও। সাথে সাথে হযরতে আবু বকর হুজুর, তিনি বাড়ির থেকে সব কিছু নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলের কাছে পুটলিটা দিয়ে দিলেন, এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু নিয়ে এসেছি। বলে, কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা কিছু ছিল সব আপনার কাছে নিয়ে এসেছি। বাড়িতে কিছু রেখে আসুন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার রাসূলুল্লাহর মহব্বতটাকে রেখে এসেছি। জোরে বলে। আমি গুনাহগার এসেছি বাবা, পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে করজোড়ে হাত পা দেব, বিশেষ করে এই প্যান্ডেল খরচাটা কে দেবে? আছেন কেউ? আমি দোয়া,
আমি দোয়া করে দেবো, কে আছেন তাড়াতাড়ি বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুড়োয় না। পীরের আওলাদ এসেছি বাপ, ভাইজান কাটতে যত ছিল আমি আছি আলহামদুলিল্লাহ, একটা কেউ ওটাউটি করেননি। কে আছেন? 3-4 জন মিলে একটা প্যান্ডেল দেবেন, কে আছেন তাড়াতাড়ি বলেন। ভাই আমি কিন্তু আবার বিয়ে হলো জানেন তো, আমার আবার ভোটের কাজ, এখন গিয়ে আমার কাজ করতে হবে। আজকে আমার একটা চাচা উমরা হজে যাচ্ছে, বুঝতে পারছেন, 3টের দিকে যাবে না, আর এখান থেকে এয়ারপোর্ট যাবো, বুঝতে পারছেন। কে আছেন না একটু তাড়াতাড়ি। পীরের আওলাদ এসেছি বাবা, একটু বলেন। প্রচুর কষ্ট আমার, গত 4 দিন আগে, বিশ্বাস করেন 4 থেকে 5 দিন আগে আমার গলার ভয়েস পুরো নীল, একদম পুরো একটা সাউন্ড বেরোচ্ছিল। খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে। আল্লাহ পাক হুকুম করেছেন, তাই আমি দুটো কথা বলতে পেরেছি আপনাদের সাথে। কে আছেন বাপ একটু বলেন। আমার হাতে 1,000 2,000 টাকা বিশেষ করে এই প্যান্ডেলের জন্য। দেখেন আপনারা নিজের বিশ্বাস করেন, আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরস্থান আছে, তো এই কথা বলেন আছে না? ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার বৌমা, তার বাড়ির ছেলে মেয়েরা, তার সন্তানেরা যারা এই জান্নাতের বাগানে বসবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, যারা বলছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসেছে, বিশ্বাস করুন আপনাদের এই বসার জন্য তাদের কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জেনে বলুন 3000। মাশাআল্লাহ, আমার সোনার ভাই। ভাইয়ের নাম কি তাড়াতাড়ি বলেন। আমার মা বোনেরা একটু দেন। হ্যাঁ ওহিদ আলী। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ওহিদ আলী মোল্লা ভাই 3000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার ফ্যামিলিতে শান্তি দিন, সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন। আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। আমার ভাইয়ের বাড়ির থেকে তাদের মা বাপ যে যেখানে আছে আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইয়ের বংশ থেকে যারা কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আর মায়ের একটু বলেন তাড়াতাড়ি, কে আছে তাড়াতাড়ি। এটা প্যান্ডেল খরচা 2-4 জন মিলে দেন। আমার মায়েরা বেশি নয় 500-1000 টাকা করে দেন, একটু আমার হাতে একটু বলেন, আমি একটু দোয়া করে দেবো আপনাদের জন্য। বহু টাকা বহু দিকে যায় ভাই, শিকত, রেঙ্গা, সিগনেচার, বাহার, নানান রকম জায়গায় যায়। আমার মায়েরা একটু দেন তাড়াতাড়ি। কে আছে? আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয়। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছো আমার হাতে হাত দেবে, কে আছো আমার হাতে হাত দেবে। ও যুবকেরা, একজন নারী কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, মা তুমি এমন করে আমার কাছে কেন এসেছো? আজকে দিনে আমি তোমাদেরকে কিছু দেব না, আজকে দিনে আমি মানুষের কাছ থেকে নিচ্ছি। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সময় মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে আমরা কিছু নিতে আসিনি, আজকে দিনে আমি আপনাকে দিতে এসেছি। জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেছিল, মা তুমি আমাকে কি দেবে? বলছি, আর রাসূলুল্লাহ, আমার কোলে যে দুধের বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করে দেব। আল্লাহ রাসূল বলে, বাচ্চাটাকে নিয়ে কি করব? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, কাফেররা আপনাকে ডান দিক দিয়ে তীর ছুড়বে, বাম দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পিছন থেকে তীর
চড়বে, আর আপনি আমার সন্তানটাকে ওই তীরের সামনে ঢাল স্বরূপ দাঁড় করিয়ে দেবে। তাই আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিলাম। জোরে বলেন কে আছেন? তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেবো ভাইজান, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তা 2-5 জন মিলে বলেন এটা প্যান্ডেল দেবে, তাড়াতাড়ি 2-5 জন মিলে বলেন একটা প্যান্ডেল দেবো ইনশাআল্লাহ, আল্লাহ দেবে। আমার যুবকের একটা হাত বলে। অনেক জায়গায় গেছি বাবাজি, সেদিনকে একটা মুরগি বুঝলেন, একটা মুরগি বিক্রি করে দিয়ে এসছি কমিটিদের জন্য। হ্যাঁ 35,000 টাকা এটা মুরগির দাম, 35, আর 2টো ডিমের দাম 5,000। বুঝতে পেরেছেন? একটু দেন তাড়াতাড়ি। আমার মাইকালা ভাই কোথায় আছে? এবার একটু এদিকে এসো। আছে না বাড়ি চলে গেছে? তাড়াতাড়ি বলো। ভাই যা, আমার 10 জন ভাই, আল্লাহর রসুলের 10 জন সাহাবা, রসুলুল্লাহকে মহব্বত করে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তাই তো নাকি কথা বলেন? জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন কি আছে? 1000 করে বেশটা কেটে দাও তাড়াতাড়ি, কি আছে? 1000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হবিবার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের বাসনাকে পূরণ করুন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আগামী দিনে আমার ভাইকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন। হ্যাঁ আমার আসল ভাই 1000, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটু বলুন তাড়াতাড়ি বলুন কে আছে? ভাইজান 10 জন ভাই হাত তোলেন 1000 করে। আমি গুনাহগারের হাতে দেবেন না, দেবেন না, অসুস্থ শরীর নিয়ে, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝতে দেন যে আমার শরীরটা কতটা খারাপ, বিশ্বাস করেন। ভেতর দিয়ে খুব মাথায় একটা চাপ, ব্রেনটে চাপ করছে খুব, বুঝলেন? এক একটা ডাটাতে এন্ট্রি করতে কোনোটা 15 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। নেটের সমস্যা, বুঝতে পেরেছেন? প্রচুর চাপ, আবার চিন্তা যে এই 800-900 ফর্ম কি করে অনলাইনে দেবো, এটা চাপ আছে, বুঝলেন? তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি ছাড়বেন তত আমার ওই দিককার কাজটা আরো ভালো হবে। আমার ভাইরা একটু বলেন তাড়াতাড়ি বলেন। 1000 করে একটু হাত তোলেন, 10 জন, বেশি নয়। পিছন থেকে আমার কোন ভাই দিচ্ছেন? আপনার নামটা কি ভাই? রুহুল আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রুহুল আমিন ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার বাপ মায়ে হায়াত দিন। ওগো রব্বুল আলামিন, তার পরিবার থেকে যারা কবরে চলে গেছেন তাদের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিন। আমার অজের চাচা আব্বা মায়ের জন্য 1000, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আমার মায়েরা দেবে না? মায়েদের কাছে গিয়েছে, আমার মায়েরা একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আপনার পীরের আওলাদ এসেছি, মা একটু দেন। আমার সঙ্গে বলেন আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा
नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, এই নাম বুকে থাকবে যে আবার। I love Muhammad, 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 I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করবে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, I love Muhammad, 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 I love Muhammad। আনবে যে আগার নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের বিষাদ। আনবে যে আগার নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের বিষাদ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad। Allah তাড়াতাড়ি 1000 করে, আর বেশি সময় দিতে পারবো না ভাইজান, তাড়াতাড়ি তাড়াতাড়ি 1000 আছেন কেউ? আল্লাহর বান্দা 10 জন বলেছি, 10 জন। একটুখানি বলেন, আমার কোনো যুবক নেই এক্সট্রা কাজ করে দেবে। তুমি 500 টাকা রোজি ইনকাম করো, রাসূলুল্লাহর মহব্বতে 500 টাকার কাজ এক্সট্রা করে দাও, 2 দিন কাজ এক্সট্রা করে 1000 দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তোমার জন্য দোয়া করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? কারণ এই মাহফিলটা আল্লাহর রাসূলের মনোনীত। রাসূল এই জলসা, এই মিলাদুন নবীর জলসাটা বড় পছন্দ করেন। দোয়ার মাহফিলটা আল্লাহর রাসূল বড় পছন্দ করেন। এই জান্নাতের বাগানের ভিতরে ফেরেশতাদের জায়গা হয়, আল্লাহর খাঁটি বান্দা বান্দীদের জায়গা হয়, কিন্তু আউট অফ বাউন্ডারিতে শয়তান ঘরে কিন্তু এর ভিতরে ঢুকতে পারে। বুঝতে পারছেন? এখানে আপনি বসে আছেন, আপনার মা বাপ কবরে শান্তিতে আছে, এখান থেকে চলে যাবেন, আবার আপনার গুনার ভিতরে ঢুকবেন, আবার তারা কষ্ট পাবে। আর আজকে আমরা এখানে আছি মানে আমাদের থেকে কোনো গুনাহ হচ্ছে না, তার মানে তারা শান্তিতে আছে। আবার আমি ছেলে হয়ে যদি গুনাহ করি, আমার মা বাপ কিন্তু কবরে কষ্ট পাবে। দয়া করে একটু সাদকায়ে জারিয়া করে দেন না বাবা। হাত পেতেছি, প্রথমেই বলেছি ও আম্মা সা ইলা ফালা তানহা, 500 1000 যা হয় একটু বলেন, একটু হাত তোলেন না। আর 500 দিনওয়ালার মতো আগামী বছর 365 দিনে 1 বছর 340 দিন পরে দেবেন। কে আছেন বা 500 করে একটু হাত তোলেন না, একটু দেখি। মাশাআল্লাহ, একটা উঠেছে, একটু বলেন। আমিউদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ দান থেকে কবুল করে। আর কি? 500 করে, বেশি নয়। 300 দিন পর 500, 350 দিন পর। আর মায়ের একটু 500 করে দেন। আমার ভাইরা যুবকের একটু বলেন না, আল্লাহর রাস্তে রাসূলুল্লাহর মহব্বতে একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। 500 টাকা, 500 10-15 জন একটু বলেন না, হাত তোলেন না, হাত তোলেন। বেলাল হুজুর রাসূলুল্লাহর মহব্বতে 10 বছর পরে যদি কাবা শরীফের উপরে আযান দেওয়ার সুযোগ পায়, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ ঠিক আমাদেরকে আঙ্গুল ইশারা করে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ আমাদের জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন, একটু বলেন ভাই, কি আছে? 500 1000 টাকা দেনে বলার মতো এটা প্যান্ডেল তো দরকার নাকি? মাইক দরকার, প্যান্ডেল দরকার, একটু বলেন আল্লাহর রাস্তায় নাম বলেন, তাড়াতাড়ি নাম বলেন, আমি দোয়া করে দেবো। কে আছে? আমার মায়েদের কাছে যে আছেন, আপনি আমার কাছে একটু খবর দেন তাড়াতাড়ি। আমার ভাই একটু বলেন, কে আছেন বাপ? 500 1000 500 দেনে বলার মতো 10 জন নেই? বানিয়াড়ার যুবকেরা এখানে কিন্তু সারা লোক শুনছে। 500 করে দেনে বলার মতো 10 জন কেউ নেই? 10 জন, 10 জন করে 500 টাকা, 10 জন 500 টাকা। কে আছেন বলে? আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। তাড়াতাড়ি বলে,
আছেন কেউ বাপ? কোনো যুবক আছে জায়গায় বসে 1000 টাকা দেবো? তাড়াতাড়ি বলো বলো বলো। আমার ইসমাইল ভাই কি দিচ্ছে? 500। মাশাআল্লাহ 500 টাকা বাবাজি। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা একটা হবে না? এই যুবকেরা করো, কাজবাজ করো তো ইনশাআল্লাহ। তাহলে 500 করে দাও, বলে দাও বলে দাও, হাত তোলো না আল্লাহর রহমত। নাম ধরে বলবো, জোনায়েদ ভাইয়ের মতো নাম ধরে বলবো, ভাইজানের মতো। হ্যাঁ তুমি কত দেবে বলো বলো তাড়াতাড়ি। 500 না 1000? বলো বলো। হ্যাঁ ও 2000 দিয়েছেন? আচ্ছা আচ্ছা। আমার সামনে দুটো ভাই, ওই যে আপনার সামনে যে এম 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 ভাই, বলো তাড়াতাড়ি কত? 500 না 1000? 1000। না রে তাকবীর। আমার ভাই 1000 টাকা দিচ্ছে। আর একটা পাশের ভাই, ওরা কাজ করে তো নাকি? তাহলে হবে। যদি কাজ করো তাহলে দাও দাও, আর যদি কাজ না করো বাপের পকেট মেরে দিলে হবে না। আমার সাইফুদ্দিন ভাই 1000। জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই লাইভ হচ্ছে নাকি? কেটে দাও লাইভ যদি হয়, আর করুন না। এই দেখবে যে রাকিবুল্লাহ কালেকশন করছে, ও আওয়াজ করতে দেবে, অন্য জায়গায় হুজুর কালেকশন করবে, বুঝলেন? হ্যাঁ আমার ভাইরা, আমার কালেকশন করার কথা ছিল না, বুঝতে পেরেছে? যাই হোক আমার সোনার ভাইরা, একটু দেন আল্লাহ রাস্তায়। কে আছে তাড়াতাড়ি বলেন? পিছনে ভাই সাদা টুপি আল্লাহ ভাই, বলেন কত? 500 না 1000 দিয়েছেন? ও তো সব একটা করে দেবে, 10-20টা বলতে হবে, তাহলে আমার শরীর চলছে না, পাচ্ছে না। তাড়াতাড়ি বলেন। তুমি দাও না 1000 টাকা, তারপর হবে সব। লাস্ট শেষে একটা হবে। তাকবীর দেন, নারে তাকবীর। ভাই তাড়াতাড়ি করেন, আমার এয়ারপোর্ট যেতে হবে, তাড়াতাড়ি করেন।